শিক্ষিতা মেয়ে, ইমানদার মেয়ে আসেনি, আসবে না, যে মেয়েকে ডাইরেক্ট ফেরেশতা সালাম দিয়েছেন। আপনাকে তো শয়তান সালামও দিতে লজ্জা বোধ করে, শয়তান। আর যেই মেয়েকে ফেরেশতা সালাম দিয়েছেন, আপনি কি মনে করেন আপনার পৃথিবীর হাজারো কোটি কোটি সহস্র কোটি পৃথিবীর সমস্ত মহিলাকে এক কাতারে যদি গেঁথে দেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানের এক পায়ের তুলনা হবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল 2 রকম করে সালাত পড়েছেন। আপনার মুখ দিয়ে ফটাস করে এই কথা কেন বের হয়ে যাবে? এর কথা কখনো মুখ দিয়ে উচ্চারণ করবেন না। মূলবিরাই খারাপ। পৃথিবীতে আলেম আছে বিধায় আল্লাহ পৃথিবী টিকিয়ে রেখেছেন। কি মনে করছেন আলেম শূন্য যদি পৃথিবী হয়, আল্লাহ একদিন সময় দিবে না পৃথিবীকে একেবারে? জিব্রাইল আমিনের একটা দানার ধাক্কা পৃথিবী সহ্য করতে পারবে না, ধ্বংস হয়ে যাবে যদি আলেম শূন্য হয়ে যায়। হ্যাঁ, আপনার দৃষ্টিতে কে কেমন আলেম সেটা আপনি দেখবেন, তার আমলিয়াতের ভালো বিষয়টা, খারাপটা দেখবেন কেন? এই জন্য বলছিলাম, যা হোক, অনেক কথা আরো একটু আছে। এই যে এই হাদিসটার ব্যাখ্যা হলো, গ্রন্থ হলো এটা। এই হাদিসটা আমি আপনি বুঝবো কি করে? শেখ মতিউর রহমান মাদানী একটা ব্যাখ্যা দিয়েছেন, তার একটা বুঝ। শেখ মতিউর রহমানের ওস্তাদের ওস্তাদ, এই হাদিসের এই ব্যাখ্যা গ্রন্থের লেখক নাসরুল বারী, তিনি একটা বুঝ দিয়েছেন। তিনি এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে তিনি একেবারে শর্টকাটে ব্যাখ্যাটা করেছেন। আমি তো বুঝলাম পড়ে পড়ে, তারপরেও ভালো একজন আরবি জানতা, যারা ভালো মাপের বুঝে, আমরা তেমন বুঝি না। বাস্তব যেটা কথা, আমরা শরিয়াতে তেমন বুঝি না, এই জন্য কাউকে বলতে পারি না। কেউ জিজ্ঞেস করলে মমিল হলে যে ও গলাতে জুতার মালা দিয়ে ঘুরাও, আমরা এই কথা বলতে পারি না। কেন পারি না? যে আমরা তেমন তো বুঝি না। আর একজন আলেমের পরিভাষায় এরূপ হওয়া আদৌ ঠিক না। অথচ আপনাদের দেশে যারা আলেম নামে আপনাদের কাছে পরিচিত, আমার এই ফতোয়াটা নিয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছে, ওই শয়তান রূপী আলেম এভাবে বলেছেন যে আব্দুল্লাহর গলায় জুতার মালা দিয়ে ঘুরাও। এই শয়তান কোরআন হাদিসের বউ বুঝে না। বলতে পারি আমি চ্যালেঞ্জ করে, এই মলাটে লেখা যে কি আছে এটা যদি পড়তে পারে আব্দুল্লাহ, একদিনের জন্য মাদ্রাসায় চাকরি করবে না, এই মসজিদে চাকরি করবে না। এটা পড়তে পারে, বলা তো দূরের কথা। এটা তো আমরা বুঝি, আমরা তো জানি। মাপ যন্ত্র তো আমাদের কাছে আছে, আপনার কাছে কি আছে? শুধু ও যেটা বলেছে এটা নিয়ে লাফালাফির মাপ যন্ত্র। আপনার কাছে তো এলেমের বও নেই, আপনি শিখতেও চান না। ওরা এই হাদিসগুলোর মলাতে কি লেখা আছে এই কথাটাও পড়ার যোগ্যতা রাখে না। অথচ এই বাক্য বলেছে, আপনি বলেছেন খুব ভালো বলেছে, আমার বিষয়টা ভুলই হয়ে গেল, আমি মানলাম যে আমারটা ভুল, তার জন্য এরূপ কথা বলতে হবে যে তাকে এভাবে করতে হবে? একটা পশু এই কথা বলবে না। অথচ তাকে আপনি জিজ্ঞেস করেন কি লজ্জাতে? তাকে প্রশ্ন করাটাই বোকাম। ওরা তো শরিয়ার বউ বুঝে না, তাকে নিয়ে আপনি কথা বলবেন কেন? এই জন্য বলি, আপনাদের আমি আগেই বলেছিলাম, আমরা কথা বলে দুটা পড়ে বলি, তারপরও আমরা আমাদের এই মানসিকতা আছে। কেউ যদি বলে যে এটা ভুল, আমাকে এই হাদিস কোরআন পড়ে বুঝিয়ে দিবে যে এটা ভুল, আব্দুল্লাহ কোনটা ঠিক না, আমি নির্দ্বিধায় মেনে নিব এবং বলবো যে আল্লাহ তুমি এই ভুলের মধ্যে যতদিন ছিলাম আমাকে এবং আমার মুসল্লিকে, যাদেরকে আমি সালাত পড়াইছি, ক্ষমা করে দাও। তাদের তো ক্ষমা চাওয়ার দরকার নেই, আমার ক্ষমা চাইলেই যথেষ্ট। আমরা তাই বলবো। কেন? আমরা বাস্তব মেনে নিতে অভ্যস্ত। আর ওরা কখনো নয়, যে কি ওরটাই বহাল রাখে। তো এরূপ যে ব্যক্তিটা পরিভাষা ব্যবহার করতে পারে, তাকে যে জিজ্ঞেস করে, সেও এক নাদানের নাদান। একটা চতুষ্পদ জন্তু এই ভাষা ব্যবহার করবে না যে এই ব্যক্তিকে জুতার মালা গলায় দিয়ে ঘোরাও। অথচ আমাদের ব্যাপারে বলে। কেন? আমরা তাদের মতো দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারি না। এই জন্য তাদের মতো আমরা মানুষকে জাতিকে ধোঁকা দিতে পারি না। ঠিকই যদি এই মানুষকে ধোঁকা দিতাম, বাস্তব কথা বলছি, লাউঘাটাতে আমি 9 মাস ছিলাম, আমাকে তারা এইভাবে বলেছিল যে আপনি আমাদের মতো চলেন, আমাদের মতো চলেন। আমাদের লাউঘাটাতে ওলামা পরিষদের যে একটা আছে, ইউনিটি আছে, আপনাকে আমরা সভাপতি বানাই দেবে। আমি বলছি এই সভাপতি দিয়ে আমার কি হবে? আপনার কাছে অবাস্তব কথা বলবো কেন? বাস্তব কোরআন সুন্নাহর কথা এরূপ অফার করে থাকে। আপনার দেশও আমি যদি আজকে তাদের মতো চলতাম, ঠিকই এরূপ করতো, না কোনো দুর্নাম, না কোনো বিষয় আসতো, বলতো না খুবই ভালো, এরূপই করতো। যেমন এই জায়গার একজন ব্যক্তি প্রিন্সিপাল এনামুল সাহেবকে প্রশ্ন করেছিল এই বিষয়টা নিয়ে। বলছে
যে ঠিক আছে আব্দুল্লাহটা, তখন কি প্রমাণ কি, যে আব্দুল্লাহকে তুমি জিজ্ঞেস করো, ওই তোমাকে হাদিসকে প্রমাণ দিতে উপযুক্ত সেই। প্রিন্সিপাল একটু বুঝে যে আমরা কি বিধায় বলেছে, তবু আমরা স্বীকার করি আমরা কিছু জানি না, আব্দুল কিছু বুঝি না, নিজে বলছি অতটা বুঝি না, তো আমরা বুঝার চেষ্টা করি, জাস্ট আমরা ছাত্র। তো এই ব্যাখ্যা গ্রন্থকার এই হাদিসটার ব্যাখ্যা করেছেন, অনেক কথা হয়ে গেল আসলে। এই হাদিসটা জাস্ট এভাবেই ব্যাখ্যা করেছেন, মানে ব্যাখ্যা গ্রন্থটা হলো উর্দুতে তিনি এভাবে ব্যাখ্যা করেছেন। हजरत आयशा रज़ियल्लाहु तआला ने फरमाया रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के रमज़ान में और गैर रमज़ान में के 11 रकात से ज्यादा नहीं का बढ़ते हैं, आपके 4 रकात पढ़ने उनकी हस्न व तूले क़बूले के असकर 9 जो पढ़ते हैं फिर रकात के पढ़ते हैं उन हुस्न व तूले कुमात से नहीं सवाल करते हैं, आपके 3 रकात बेहतर पढ़ते हैं। তিনিও ওই ব্যাখ্যাটাই করেছেন, একই ব্যাখ্যা করেছেন না 4 রাকাত করে এটাও পড়া যেতে পারে। বিশাল মাফের একজন আলেম, ভারতীয় উপমহাদেশের এনারা সেরা বাঘা আলেম, শেখ হজরত মৌলানা শহীদ হুসাইন আহমদ মাদানী। তো তিনাদের কাছ থেকে আমরা এগুলো শিখছি। আমরা তো বলি নাই যে 2 রাকাত পড়ে এটা ভুল করতে আছে, আমরা তো এটা বলি না। আলহামদুলিল্লাহ, এইগুলো সালাত নিয়ে বাড়াবাড়ির দরকার নেই। কেউ 20 রাকাত পড়ছে, যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছে 36 রাকাত পর্যন্ত তারাই পড়া যাবে। তার জন্য আপনি বলবেন হ্যাঁ সেটা কোনোদিন শুনেছি 36 রাকাত পড়ার কথা। ডক্টর জাকির নাকি একটা লেকচার দিয়েছে, ইউটিউবে আপনি দেখে নেবেন, উনি বিস্তারিত আলোচনা করেছেন। ইমাম মালিক 36 রাকাত পড়ার কথা বলেছে। তো আপনি কি বলবেন এইটা কথা হলো নাকি 36 রাকাত? আমরা শুনেছি 8 বা 20, 36 রাকাত পর্যন্ত বলেছেন ইমাম মালিক। আপনি বলবেন যে এই কথা হলে কেমন বলবি? জি কেমন বলবি? ওনার ইলমের কাছে, ওনার ইলমের কথা জীবনী বলতে গেলে এর 5-10টা জুমা চলে যাবে। সেই মাপের ফান্ডে তাকে তো আপনি কথা বলতে পারবেন না। তো যা হোক, আমরা আমাদের মধ্য থেকে হিংসা বিদ্বেষ এটা উঠে দেব। আমার বিষয়ে যদি আপনাকে কেউ কোনো খারাপ কথা বলে, আপনার উচিত তাকে বলে দেওয়া যে না, আমার সামনে বলার দরকার নেই, চলো তার কাছে গিয়ে আমরা সামনাসামনি বিষয়টা জিজ্ঞেস করি যে আসলে এইরূপ বিষয় কিনা। এটাই সবচেয়ে ভালো, উচিত। হ্যাঁ, আমার ভিতরে ভুল থাকলে আমি বলবো যে ভাই এটা বলবো, আপনি বলবেন না ভাই ভুল আছে, আমি সংশোধনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি তো কখনো বলি নেই। উক্ত বিষয়ে মুয়াত্তা ইমাম মালিক ও হাদিস নিয়ে প্রায় 14-15টি হাদিসের রেফারেন্স দিয়েছেন। তো যা হোক, সে বিষয়ে আমরা আর আলোচনা করছি না, সামনে এগিয়ে যাচ্ছি। তো বলছিলাম যে আপনার ভিতরে হিংসা বিদ্বেষ রেখে কোনো লাভ নেই। আমি একটা জিনিস তখন থেকে চিন্তা করেছি কি জানেন, আমি হোমিও চিকিৎসার উপরে 2 বছরের একটা ডিপ্লোমা নিয়েছিলাম রাজশাহীতে। তো যখন হোমিও পড়তাম তখন আমি হ্যানিম্যানের জীবনী যেদিন পড়ি আশ্চর্য হয়ে গেলাম। হ্যানিম্যান একজন খ্রিস্টান মানুষ, অথচ তিনার জীবদ্দশায় তিনি সবসময় চেষ্টা করতেন সৎ চিকিৎসা দেওয়া, এবং তার চিকিৎসার ক্ষেত্রে গরুর মতো যে 1000 বা 500 বা 700 একটা ভিজিট নিতে হবে। পড়াশোনা করেছে, কষ্ট করেছে, খরচ করেছে, কিন্তু অত না। তিনি যেটা বুঝতে চাইছেন তার জীবনীতে, অল্প নিতেন এবং চিকিৎসা সৎ করতেন, বাস্তব মানুষকে উপদেশ দিতেন। যেখানে থাকতেন তার দুশ্মন। এরূপ করতে করতে তার জীবদ্দশায় তাকে 34 জায়গাতে হিজরত করতে হয়েছে, 34 জায়গায়। আমি এটাই চিন্তা করি, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে তার জীবদ্দশায় 16 জায়গাতে হিজরত করতে হয়েছে। আপনি বলবেন ও যদি ভালোই হইল তো অমুক জায়গা থেকে কেনে এলো, অমুক জায়গা থেকে বাদ দিয়ে দিয়েছে, অমুক জায়গা থেকে এসছে, অমুক জায়গা থেকে এসছে কেন? আপনি বলেন তো, খ্রিস্টান মানুষ, হ্যাঁ হ্যানিম্যান একজন খ্রিস্টান মানুষ, ওয়ার দোষটা কি? সৎ চিকিৎসা দিত। এই জন্য 34 জায়গাতে তাকে খালি এদিকার ওদিক তাড়িয়ে বেড়াইছে আর দড়িয়ে বেড়াইতে হয়েছে মানুষের জন্য। মানে ওর বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে, মানুষকে লেড়িয়ে দিয়েছে যারা ভেজাল চিকিৎসা দিত তারা। আর ইমাম বুখারীকে প্রায় 16 জায়গাতে যে হাদিসটা যিনি লিপিবদ্ধ করে গিয়েছেন, সুবহানাল্লাহ, যিনি পুরো দিনের তরে না কলম না খাতা নিয়েছেন,
তার যে মেধা, আমাদের জীবদ্দশা, আমি যে ইসলামের ইতিহাসের একজন স্টুডেন্ট, 4 বছর অনার্স করে 2 বছর মাস্টার্স করেছি, আমি কোনোদিন তার মেধার মতো কোনো মেধা কোনো পৃথিবীর দার্শনিকের পাই নাই, ইমাম বুখারীর মতো। সুবহানাল্লাহ, এত ট্যালেন্ট আল্লাহ তাকে দিয়েছিলেন, মেধা। শেরে বাংলা একে ফজলুল হকের যারা কথা শুনেছেন যে তিনি এক পৃষ্ঠা দেখতেন আর ছিঁড়ে ফেলে দিতেন, তার পিতা বললো কি বিষয় কি, বলে আমার পড়া হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। তাহলে তাকে যে মেধা দিয়েছিল, ইমাম বুখারীকে বইই লাগেনি, ওনাকে তো একবার দেখার মতো বই লাগতো, ইমাম বুখারীকে তাও লাগতো না, এত ট্যালেন্ট আল্লাহ তাকে দিয়েছিলেন। তো তাকেও 16 জায়গাতে হিজরত করতে হয়েছে। কি কারণে? ওই যে যারা অসৎ পথে চলতো, অসৎ ফতোয়া দিত, যারা মন মতো ওরা ফতোয়া দিত, তারাই মানুষদেরকে তাদের বিরুদ্ধে লড়িয়ে দিত। তো এইরূপ কিছু আলেমরূপী শয়তান এই সমাজে আছে, যারা আপনাদের অনেক কথা হয়তো বা বলবে। আমি চাই আপনি সেদিকে কান না দিয়ে সোজা আওয়াজ, ভুল হয়েছে, আমার ভুল ধরা পড়েছে, আপনি আমার কাছে চলে আসবেন, আমাকে এসে বলেন যে এটা আপনার ভুল, বাস্তবিক দেখলে ভুল, ঠিক আছে আমি মেনে নিতে রাজি, কোনো সমস্যা নেই। বিষয়গুলো মনে রাখবেন, কখনো আপনি হিংসা বিদ্বেষ নিয়ে থাকবেন না। গত পরশুদিন ইফতার মাহফিল হলো এখানে, আমরা এনামুল প্রিন্সিপাল সাহেবকে বললাম যে আমরা এখানে মোনাজাত করি না, আমরা মুসল্লিরা করি না, হয়তো বা 1-2 জন আছে তারা করে, ঠিক আছে, বা তাদের মন করার মধ্যে, কিন্তু আমরা করি না। এখন হিসাব হলো যে বিভিন্ন কথা এখানে আসলো, বিভিন্ন কথা হলো, এই কথার মাঝে আমি চাই না আমার মুসল্লিদের মধ্য থেকে বিরোধ কোনো বিষয়। কেন আমি চাই না? আমি আপনাদের আগেই বলেছি, রমজান শুরু হওয়ার আগে আপনারা প্রত্যেকটা ব্যক্তি, আপনাদেরকে আমি জয় মিনিট আপনাদের ইচ্ছা, যখন ইচ্ছা চাইবেন আমি কোরআন শিক্ষা দিব, আপনাকে দোয়া শিক্ষা দিব, তখন কেন আপনাকে আমি পাই না? কি কারণে পাই না? আপনার এত ব্যস্ততা। তাহলে এত যদি ব্যস্ততা থাকে, কেউ যদি কোনো কথা বলে আলেমদের মধ্যে, আপনার বকার সেখানে কোনোই প্রয়োজন আসে না, আপনি একেবারে মুখে তালা দিয়ে থাকবেন। অন্যথায় দিন শিখুন, দিন মানুন, দিন বুঝুন। আপনাকে কি আর অফার দিব? আপনার যখন ইচ্ছা আমি তখনই বলেছি, জয় মিনিট ইচ্ছা আমি তখনই বলেছি, আপনি শিখুন। একটা রমজান, 2টা রমজান, 2-4 জন পেলাম, আর পেলাম না। কি কারণ? আপনি কেন শিখছেন না? শিখছেন না, ভালো কথা। তাহলে যারা কথা বলবে তাদের মাঝে আপনার চুপ থাকাটাই বুদ্ধিমানের পরিচয়। আপনাকে একটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার যখন সামনে আসতেন, ইফতার নিয়ে বসতেন, তখন স্পষ্ট দোয়া পড়তেন। তিনি দোয়া পড়তেন, মোনাজাত করতেন না। এইভাবে আছে হাদিসে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু ইফতার পূর্ণমতি এই দোয়া পড়তেন। পড়ার কথা আছে, দোয়া করার কথা নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরলি, এইভাবে দোয়া পড়তেন, হাদিসে উল্লেখ আছে। তো পড়তেন, তো আপনি করবেন কেন? আপনার সমাজে চলে আসছে দেখ দেখানি, তাই তো দেখ দেখানি তো অনেক কিছু চলে আসছে, অনেক কিছু তো চলে আসছে। অনেক আলেম তো শুধু চাকরি করছে, 22-এ চাকরি করছে, পাতে বাগান কেনা বেচা করছে, আপনি তো তার কথা বলছেন না। কি যে সেই যে সুদ খাচ্ছে, আমাদেরও দেখা দেখানি খেতে হবে। অনেকে হয়তো এটাও বলছে, অথচ সুদের পাপ তো নিজে জান, আইনকে আর রজুল উম্মাহা, নিজ মায়ের সাথে জেনা সমতুল্য পাপ করছে, তাও আপনি তাদের দিকে কেন নজর দিচ্ছেন? আমি সেটা বুঝতে পারছি না। বিষয়গুলো মনে রাখবেন। হাদিসে দোয়া পড়ার কথা আছে, দোয়াটা পারলে মুখস্থ করবেন, পারলে মুখস্থ করবেন। কেন আপনি মানুষের খেতে যাচ্ছেন? এই যে আমার মসজিদের ছেলেরা বিনা কষ্টে টাকা দিয়েছে, সুদ খেয়ে এরা টাকা, সুদের টাকা দিয়ে আপনাকে ইফতার দিয়েছে কি? অবশ্যই সবার কষ্ট করা টাকা। আপনি এখানে যে খেতে এসেছেন, আপনি তার জন্য কোনো দোয়া করবেন না? মাংনা খেয়ে যাবেন নাকি? কতদিন আর মাংনা খাবেন আপনি? কেউ আপনাকে দাওয়াত দিল, আপনি টাকা দিয়ে খেয়ে চলে আসলেন, মনে করছেন যে টাকা দিয়ে খেলাম। জি না, আপনি টাকা দিয়ে সব সময় সব জিনিস খেতে পান না, বা আপনি কিনে পাবেন না। আপনার বাড়ির পড়োশি দাওয়াত পাইনি, আপনি পেয়েছেন, ভদ্রলোক মানুষ, আপনি মনে করলাম টাকা দিয়ে চলে গেলাম, ভাত খেয়ে গেলাম। জি না, তার জন্য আপনি কি করে গেলেন? তার রুজির জন্য আপনি কি করে গেলেন? আপনার জন্য উচিত তার জন্য দোয়া পড়া। আল্লাহুম্মা আতিম মান আতা'আনি ওয়াসকিমিন সাকানি, দোয়া পড়া। মুখস্থ করেন আপনি, কেন করছেন না? আপনি মাংনা খেয়ে যাবেন, আরো মুলবিরাকে বলবেন যে মুলবিরা মাংনা খায়। জি না, এই তথ্য, এই কথোপকথন আপনাকে ফেরত নিতে হবে। একজন আলেম যদি আরেকজন ব্যক্তির বাড়িতে খায়, ওই ব্যক্তির বাড়িতে যদি কোনো ভুল ত্রুটি থাকে, সে সংশোধনের চেষ্টা করে দেয়, লাস্ট এখানে শেষে আলহামদুলিল্লাহ পড়ে তার জন্য খাস করে দোয়া করে যায়, দোয়া পড়ে যায়। আপনি মুলবিকে বলেন মাংনা খায়, আপনি মাংনা খান, মাংনা খেয়ে খেয়ে আপনার ললি হয়ে গেছে, এই ললিটাকে ছোট করতে হবে, দোয়া আপনাকে মুখস্থ করতেই হবে। কি মনে করেছেন শরিয়াতকে আপনি ফাইজলামও পেয়ে গেছেন? জি না, আপনি মাংনা খাওয়া শিখেছেন, কোনো আলেম কোনোদিন মাংনা খাওয়া শিখে নাই।
যার বাড়তে যখনই খায় তার জন্য এমন কিছু দোয়া করে যায়, এটা আল্লাহর পক্ষ থেকে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয় থাকে। কেউ কাউরির বাড়িতে নিজ থেকে কখনো তার রুজি খায় না, আল্লাহই তার ব্যবস্থা করে দেয়। তা আপনি দোয়া করেন না, দোয়া পড়েন না, আর আপনি বলেন যে দোয়া হয় না, দোয়া করে না, অমুক হয় না, ধুমুক হয় না, হ্যান ত্যান, কে বলেছে? এর বিষয়ে কখনো আপনি করবেন না। হয়তো বলে দিলাম, কোনো রাগ, কখনো রাগ করবেন না। কেন বললাম? কেন দোয়াটা মুখস্থ করছেন না কেন? আমি তো এটাই ভাবি, দোয়াটা মুখস্থ করেন। মুখস্থ করতে গিয়ে আপনাকে টাকা লাগবে, হাদিসে বলেছে আমাকে 10 টাকা করে দাও আর মুখস্থ করো, বলেনি তো। তো কেন মুখস্থ করছেন না? আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, মানে ওমরের ছেলে, অর্ধেকটা পৃথিবী জাহানের মালিক, যার রাস্তা দিয়ে শয়তান চলতেন না, তিনি বলছেন যে ইফতার আমাদের সামনে আসলে আমরা এই দোয়াটা পড়তাম। স্পষ্ট হাদিসে লেখা আছে পড়তাম। তা আপনি দোয়া করবেন মানে এই সাহস আপনাকে কে দিয়েছে? তার চাইতে আপনি কতটুকু? তার পায়ের ধুলার সমান হবেন আপনি? মুখস্থ করেন দোয়াটা। তো আমি রাগজঞ্জল নয়, আপনাদের প্রতি আমার ভক্তি ভালোবাসা আছে, আমি প্রচুর ভালোবাসি আপনাদেরকে। আমি মনে করি আপনারও উচিত, শুধু আমাকে নয়, একজন মুসলমান আর একজন মুসলমানের অবশ্যই ভাই ভাই ভাইয়ের চাইতেও ভালোবাসার চেষ্টা করবেন, দোয়া করবেন, একে অপরের জন্য দোয়া করবেন। এই যে না সলাতের পরে আপনি হেঁটে চলে যাবেন, কেন যাবেন? আপনি একটু হাত তুলে দোয়া করুন, আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, আপনার স্ত্রীর জন্য দোয়া করুন। যা হোক সম্মানিত ভাই, অনেক সময় চলে গেল, রাগ করিয়েন না। ফিতরার বিষয়ে দুটো একটা কথা বলবো, দিয়ে নেমে যাব। ফিতরার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হাশরের 7 নম্বর আয়াত, কাই লা ইয়াকুনু দুনাতান বাইনাল আগনিয়া মিনকুম। আল্লাহ বলেন শুধুমাত্র সম্পদ ধনীদের মধ্যে কুক্ষিগত থাকুক, এটা আমি আল্লাহ চাই না, এটাতে গরিবদেরও হক রয়েছে। সূরা জারিয়ার 19 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে সম্পদের প্রার্থী বঞ্চিতদের হক রয়েছে। এর মধ্যে আল্লাহ স্পষ্ট ফিতরার বা জাকাতের বিষয়টা ইঙ্গিত দিয়েছেন। হাদিসে এসেছে যেটা হযরত ইবনে ওমর, মানে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, قال رسول صلى الله عليه وسلم فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاع من تمر أو صاع من شعير على العبد والحر والذكر والأنثى الصغير والكبير। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলমানের জন্য, স্বাধীন পরাধীন, পুরুষ নারী, ছোট বড় সকলের উপর একশা ফিতরা খরচ করে দিয়েছেন। একশা সমপরিমাণ, কেউ বলেছেন 555 গ্রাম, 2 কেজি 555 গ্রাম, এরকম ধরনের আরও কেউ কিছু ব্যাখ্যা নিয়ে এসেছেন। কেউ বলেছেন 2 কেজি 520 গ্রাম, কেউ বলেছেন 2 কেজি 176 গ্রাম। তো যা হোক 2 কেজি 555 গ্রাম এই মতটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। প্রত্যেকটা মুসলমান এটা বের করে দিবেন। তুমাতুলিল মাসাকিন, মিসকিনদের খাবার উপযুক্ত বিষয়। এখন কি বিষয়? মিসকিনদের খাবার, এই ফিতরার ক্ষেত্রে অনেক আলেমদের মধ্যে দ্বিমত। অনেকেই বলছেন টাকা দিয়ে ফিতরা চলবে না। কেন? রাসূল বলেছেন তুমাতুলিল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্য। অনেকে বলেছেন যে মিসকিনেরা শুধু সবাই আমরা চাউল একজনকে দিয়ে দিলাম, 3 মণ চাউল হয়ে গেল, তো আর চাউল সবই রান্না করে খাবে না, কি করবে? আবার তার তেল কেনার দরকার, ডাউল কেনার দরকার, পেঁয়াজ কেনার দরকার, সদাইপাতি কেনার দরকার, বাজারে বিক্রি করে আবার কি করবে? উনি সদাইপাতি কিনে নিয়ে আসবে। তাহলে যে চাউলটা বিক্রি করতে হলো, তাহলে আমরা টাকা দিয়ে দিলাম। এরূপ ধরনেরও কিছু আলেম, মানে বিশাল আলেম গিয়েছেন ওদিকে, আর কম সংখ্যক আলেম গেছেন এদিকে। তো আমার যেটা মত, বা আমি যেটা মনে করি যে হ্যাঁ, কেউ টাকা দিয়ে যদি ফিতরা দেয় তাহলে জায়েজ হতে পারে। যে তোলা আমাদের একটা বিষয় আছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল যাকাতের বিনিময়ে ভুট্টা পেয়েছিলেন। ভুট্টার বিনিময়ে এই মদিনাবাসীর জন্য তিনি কাপড় নিয়ে এসেছিলেন, যে ওইদিকে কাপড়ের ব্যবস্থা নেই, সেই কাপড়গুলো তোমাদের দিকে আছে, দিয়ে দাও। এরকম ধরনের কিছু আশা আছে, বর্ণিত আছে। তো সেক্ষেত্রে কেউ যদি টাকা দেয় দিতে পারে, কোনো আপত্তি এই দিনে আমাদের মতনকুর দরকার নেই, বা এই দরকার। উত্তম হলো খাদ্য দেওয়া, উত্তম। আমরা দুনিয়ার ক্ষেত্রে উত্তম খুঁজি, এটা খোঁজা উচিত আমাদের। তবে একটা মনে রাখবেন, কেউ যদি চাউল দিতে পারে, গম দিন না, গমের দাম কম, চাউল পারবেন দিয়ে গমের দিকে ঝুঁকে যাচ্ছেন। আপনার অন্তরটা কিন্তু আল্লাহ দেখবে, অন্তরটা আল্লাহ দেখবে। আপনি অন্তর দিয়ে যেটা বুঝেন, যেটা খান, সেটা দেওয়ার চেষ্টা করবেন। আপনি দেখছেন যে আমি চাউল খাই, চাউল দিতে পারবো, আপনি বলছেন ও গমটা একটু কম দাম, তো গমটাই দিয়ে দিই, তখনই দেখবেন যে আপনার পোকা মরে গেছে। আপনি যাকাতুল ফিতর বের করেছেন, এই পোকাটা মরে গেছে। শুধু খালি দেওয়া হবে, সাদকা হবে, কিন্তু যাকাতুল ফিতরের যে বিষয় ফরজিয়াত, এটা আদায় হবে না। মানে আপনার অন্তরটাকে ভালো করে বুঝে শুনে কাজ করবেন, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর ঈদের বিষয়, ঈদের সলাতে যাওয়ার সময় অবশ্যই আমরা জানি নতুন পোশাক, ভালো পোশাক। তবে ঈদ উপলক্ষে যে একটা নতুন পোশাক কিনতে হবে এমন কথা কোরআন সুন্নাতে নেই। ঈদ আসলেই আমাদের সমাজে দেখতে পান না, মার্কেটগুলোতে ঈদ আসলেই হুট শুরু হয়ে গেল।
এটা মুসলমানদের ফ্যাশন, এটা আবেগ, আবেগ দিয়ে ইসলাম বুঝে, এরা আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বুঝবেন। ঈদ আসলে নতুন পোশাক পরতে হবে এমন কথা কোরআন সুন্নাতে নেই। আপনার যেটা আছে সুন্দর করতে, উত্তম পোশাক সুন্দর করে পরিচ্ছন্ন করলেন, আমরা যেটা জানি সেটাকে ক্যালেন্ডার করে নিলেন, ইস্ত্রি করে নিলেন, এরপর লন্ড্রি করার পর আতর সুরমা সুন্দর করে লাগার পর আপনি রাস্তা দিয়ে হাঁটবেন। তবে যেদিন ঈদের চাঁদ ওঠার কথা পেয়ে যাবেন সেই দিনই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কোনো ভটকা চলবে না, কোনো ভটকা চলবে না। আপনার ছেলে যদি ভটকা ফোটায় আপনি নিষেধ না করেন, আপনি গুনাহগার হবেন। এই তাকবীর হযরত ওমর পড়তেন, আলী পড়তেন, ওসমান পড়তেন, এমনকি বাড়ি থেকে তাকবীরের আওয়াজ বের, গুনগুন করে আওয়াজ হতো মুসলমানদের গ্রামে, এই তাকবীরের আওয়াজ হতো। আর আমাদের সমাজে আমরা বিভিন্ন বিষয় নিয়ে মত্ত থাকি, এগুলো আমাদের এটা আমাদের আবেগী বিষয়, এগুলো থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। আমরা এগুলো করবো না, ভোটকা ফুটকা ইত্যাদি বাজাবাজির বিষয়ে তাকবীর পড়বো, আমরা ঈদগাহে যাবো তাকবীর পড়বো। তবে ঈদগাহের থেকে রাসূল ইসলাম বলছেন লা আযা ওয়ালা ইকামা ওয়ালা নিদা, ঈদগাহে সলাতের আগে না ডাকতে পাবে, না আজান দিতে পাবে, না ইকামত দিতে পাবে। ঈদের সলাতের আগে আজানও নাই, ডাকও নেই, ইকামতও নেই। কিন্তু আপনার ঈদগাহে চলে আসুন আসুন, এরও সময় আছে, অমুক সময় আছে, এ আপনার আসুন, অমুক করুন, ধমুক করুন, তাসবিহ পড়ুন। একেবারে সুন্নাহ বিরোধী কথা, একেবারে সুন্নাহ বিরোধী কথা। আপনার ঈদগাহের ইমাম আছে, তাকে আপনি বলে দিবেন, জিজ্ঞেস করবেন নর্মালভাবে যে ভাই আমরা শুনলাম একটু যে এ বিষয়, এটা নাকি সুন্নাত বিরোধী কাজ, তো আপনি করছেন কেন? তাকে সুন্দরভাবে আদবের সাথে জিজ্ঞেস করবেন, দেখবেন ইনশাআল্লাহ একটু রেফারেন্স নেবেন কোরআন সুন্নাহর আলোকে, উনি বলবেন না এটা জায়েজ নাই, এটা চলছে তাই করছি আমরা। আমাদের দেশে ছিল আলহামদুলিল্লাহ, আমাদেরই সংগ্রামের ফলে আল্লাহ উঠাই দিয়েছেন, নেই আর ইকামাত বা আজান বা নিদা, স্পষ্ট আলোচনা ওয়ালা নিদা, নিদা মানে আহ্বান করা, ডাকাও যাবে না। যাই তাকবীর পড়তে পড়তে যাবেন, ওখানে গিয়ে সময় হবে, ইমাম সলাৎ শুরু করে দেবেন, সলাতের শেষে আবার তাসবিহ তাহলিল তাকবীর আর খুতবা, এটা শুনবেনি। খুতবা শুনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে নিয়ে যেতে বলেছেন, এমনকি বলছেন যারা হায়েজ, যারা মাসিক হয়ে গেছে তাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়ার তাগিদ এসেছে। যার কাপড় নেই, একটা ওড়না নেই, আরেকজনের কাছে ধার করে নিয়ে যাও, এত তাগিদ এসেছে। এই তাগিদ আমাদের দেশে নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের দেশে চেষ্টা করেছি, কারণ আপনাদের দেশে আছে কিনা জানি না। 10 গ্রাম নিয়ে যে আপনাকে একসাথে ঈদের নামাজ পড়তে হয় এমন বিষয় নাই, সুন্নাহ অনুযায়ী নামাজ পড়তে হবে। চেষ্টা করতে হবে যে মেয়েদেরকে ঈদগাহে নিয়ে নেওয়া যাওয়া, যেহেতু মেয়েরা এককভাবে তাদের অধীনে, মেয়েদের অধীনেই বিশেষ করে ঈদগাহের সলাৎ, ঈদের সলাৎ আর জুমার সলাৎ পড়তে পারবে না মেয়েরা, মেয়েদের ইমামত দিতে পারবে না, এই দুইটা সলাৎ পারবে না, মনে রাখবেন। আমার এই কথাটাকে নাকি পিরনটোলা একদিন আমি গেলাম, তো কিছু মেয়ে আমাকে বলছে আপনি বলেছেন যে 5 ওয়াক্ত কোনো সলাৎই পড়তে পারবে না। আমি বললাম না, আমি এটা বলিনি, শুধু ঈদের সলাৎ আর জুমার সলাৎ, ভুল বুঝবেন না, এই দুইটা সলাৎ মেয়েরা মেয়েদের ইমামতিতে পড়তে পাবে না। 5 ওয়াক্ত পাবে, বা দেখো তারাবির সলাৎ এটা পাবে, এরকম ধরনের কথা আছে হাদিসে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে ইমামতি করে পড়িয়েছেন, সেই বুখারীতে স্পষ্ট হাদিস, কিন্তু ঈদে আর জুমা পাবে না। এই জন্য আপনাদের আমি উদাত্ত আহ্বান রাখবো, আমাদের ছাত্র এখানে আছে, ঈদের দিন মেয়েদের জন্য একটা পর্দা এখানে দিয়ে দিবেন, ইমাম তারা থাকবে, ছেলেরা একজন দুইজন রাখবেন, একজন থাকলে ফিতনা হতে পারে, অবশ্যই 2 থেকে 3 জন রাখবেন, তাদের ইমামতিতে মেয়েরা সলাৎ পড়বে, যেমন আমরা পড়ার চেষ্টা করেছি। এরকম ধরনের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর যেহেতু রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, আবার এই মাস আমরা পাবো কি না আল্লাহ ভালো জানে। আমরা আমাদের জীবনকে আবারও ইস্তেগফারের মাধ্যম দিয়ে, তওবার মাধ্যম দিয়ে, এই সলাতুল ঈদের সলাৎ ঈদগাহে নিয়ে যাওয়া উত্তম, ঈদগাহে নিয়ে যেতে হবে, কিন্তু এখন ব্যবস্থা নেই, কি করবেন? এই জন্য পড়ুন, ঈদগাহে নিয়ে যাও। তো আল্লাহ বললাম যে এমনকি মাসিক হলেও নিয়ে যাওয়ার কথা আছে, কেন আছে? ও নামাজ পড়বে না ঠিক, ও দোয়াই অংশগ্রহণ করবেন। দোয়া বলতে খুতবা শুনবে, ইমামের খুতবা, সে পিছনে থাকবে, যখন খুতবা শুরু হয়ে গেল কান দিয়ে শুনবে। এই জন্য তো আল্লাহ আমাদেরকে এই পবিত্র মাসে আমাদের পাপ থেকে মুক্ত হওয়ার তৌফিক এনায়েত করুন। অনেকে আমরা নতুন করে সলাৎ ধরেছি, 2 ওয়াক্ত পড়ি, 4 ওয়াক্ত পড়ি। রমজান মাস এসে তখন পড়া শুরু করেছি, আগে পড়তাম না। রমজানের ঈদের পরে আপনিও বিদায় হয়ে যান না। যেমন আমাদের সমাজে বা আমরা জানি, বন্যা যখন আসে, বন্যার পানি আসলো, মাছও আসলো, পুকুর টুকুর যেগুলো থাকে 2-4-10টা মাছ জমা হয়, আবার বন্যার পানির সাথেই চলে যায়, এমনটি করিয়েন না। আপনি সলাৎ পড়েছেন, 5 ওয়াক্ত পড়ছিলেন না, 2 ওয়াক্ত, চেষ্টা করেন 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত, কবে এরকম করতে করতে ইনশাল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে 5 ওয়াক্ত মুসল্লি হিসেবে কবুল করুন। আপনি সলাৎ ছাড়িয়েন না। রমজান মাসে যেমন পড়ছেন বাইরেও পড়বেন। যে আল্লাহ রমজান মাসে শক্তি রাখে, সে আল্লাহ কিন্তু 11 মাসেও রাখে।
এই চিন্তা যদি থাকে তাহলে আপনি ছাড়বেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সলাত হিসাবে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজানুল মুবারক মাসে আমাদের জীবনের যে পাপ পঙ্কিলতা আছে প্রতিপালক দয়া করে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে হ্যাঁ হ্যাঁ ইফতার মানে ফিতরার বিষয় আপনি বলে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ, আশা করা যায় বলে দিয়েছেন। এই যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো আমাদের মসজিদে অনেকে দান করেছেন বা বিভিন্ন জায়গায় দান করেছেন রমজান মাসের ফজিলত বুঝে বা বুঝে। তো কেউ দান করেছেন বা কাঁচ লাগা হয়নি, আপনারা এটা জানেন। তো এত কিছু আপনাকে বলা দরকার নেই। আমি মনে করি নিজ ইচ্ছায় যে যতটুকু পারবেন দান করবেন। আর যারা করেছেন অতীতে আমরা বিশেষ করে তাদের জন্য দোয়া রাখি আল্লাহর কাছে, আল্লাহ তারা যে নিয়তে দান করেছেন, কেউ পিতামাতার নামে মারা গিয়েছে, কেউ সন্তানের নামে, কেউ নিজের নামে, দয়া করে প্রতিপালক দানটা কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। তার নেক মাকসাদকে পূর্ণ করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের পরিবারের অশান্তিকে দূর করে দাও, শান্তি আনয়ন করে দাও, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে বরকত দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকটা আমলিয়াতের ক্ষেত্রে শুদ্ধভাবে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।